29 तारीख को जितना टीएमसी का गुंडा है अपने अपने थाना में सिलेंडर हो जाए। जब सिलेंडर नहीं होंगे 4 मई के बाद जैसा यूपी में इनकाउंटर किया गया है, बंगाल में भी टीएमसी का गुंडा को इनकाउंटर किया जाएगा। ओनली स्टेट पूरे इंडिया में जो 3 कंट्री के साथ बॉर्डर शेयर करता है वो वेस्ट बंगाल है। एक ही स्टेट पूरे देश में। और हम लोग का यहाँ पे जो डेमोग्राफिक चेंज हो रहा है, बांग्लादेश से रोहिंग्यास और सारे इलीगली लोग आ रहे हैं। आई थिंक दैट इज वेरी नॉट जस्ट डेंजरस फॉर द स्टेट, पूरे इंडिया के लिए वो डेंजरस है। और यहाँ पे एक नेशनलिस्टिक सरकार की जरूरत है और डेवलपमेंट की तो जरूरत है ही। বেঙ্গলে পাবলিক বেরিয়ে এসে বলে না যে আমরা কোন দিকে ভোট করব। এই প্রথমবার আপনি দেখতে পাচ্ছেন যে পাবলিক আসছে, টিভি ক্যামেরার সামনে খুলে বলছে যে আমরা কোন দিকে আছি। পাবলিক বুঝে গেছে যে এইবার আমাদের দরকার মোদি সরকার। দ্যাট গ্লোরিয়াস ওয়েস্ট বেঙ্গল ইজ গোয়িং টু কাম ব্যাক, and for that we are selecting Modi ji, we are trusting Modi ji. কালীঘাট মন্দিরটা তো বিক্রি করে দিয়েছে। কালীঘাটে যে বলিটা হয় কটার মাংস, সেটা বিক্রি করে অভিষেক। কটার মাংস মাথা বিক্রি হয়ে যায়। মানুষ পুজো দিতে গেলে 500 টাকা লাগে পুজো দিতে। এটা আমাদের মুখ্যমন্ত্রী। ये मोदी इंसान नहीं भगवान है हमारी जनता के लिए, उससे बड़ा कोई नहीं है। বিজেপি জয় শ্রীরাম। আমরা বিশ্বাস আছি যে এবার মোদি আসবে, বিজেপি সরকার হবে এবার। এই যে এত মানুষের ঢল এখানে দেখলাম, মানে কাতারে কাতারে মানুষ এখানে এসেছেন, তাহলে এটা কি একটা ইঙ্গিত যে মানুষ পরিবর্তন চায় এবং পরিবর্তন শুরু হয়ে গেছে? একদম চায়, একদম চায়। নমস্কার, ও নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি পায়েল রয়েছি আপনাদের সঙ্গে। 29 তারিখের অপেক্ষায় গোটা বাংলা রয়েছে। সকলেই জানে যে 23 তারিখে যে পরিস্থিতি, অর্থাৎ 23 তারিখে যেভাবে পোলিং যে পার্সেন্টেজ তার সামনে এসেছে, তারপরে সকলেই অপেক্ষায় রয়েছেন যে 29 তারিখে কি হতে চলেছে। আর তারই মাঝে পশ্চিম বাংলায় আবারও নরেন্দ্র মোদী হাই ভোল্টেজ প্রচারে মোদী, এবং আজকে অর্থাৎ মাত্র 2-3 দিন বাকি রয়েছে ভোটের আগে, লাস্ট ভোটের আগে মাত্র কয়েকদিন বাকি। আর সেই সময় তার একেবারে কর্মসূচি প্যাকড ছিল। কখনো তিনি ঠাকুরনগরে, আবার কখনো তিনি কলকাতায়। আর এই সময় আমরা রয়েছি একেবারে নর্থ ক্যালকাটার যে পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন। প্রস্তুতি তুঙ্গে ছিল এখানে মোদী আসার কারণে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে যারা সমর্থকেরা রয়েছেন, যারা শুধুমাত্র মোদী ম্যাজিকের টানে এখানে এসেছেন, আসুন তাদের সঙ্গে কথা বলে নেওয়া যাক, যাতে আমরা জানতে পারি যে বাংলায় মানুষের মন কি গেরুয়া বর্ষণ করতে চাইছে। তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। 26,000 চাকরি গেল, যোগ্য পায় না বিচার। কয়লা বালি গরু মানুষ সবই হচ্ছে পাচার। খাটের তলায় লুকিয়ে রাখা কালো টাকার পাহাড়। প্রতিবাদ করলে বলে বিরোধী ধরে মার। সব দুঃখ ঘোচাতে হবে, সইব না তো তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। শাসকের ঘরের ছেলেও আর পাবে না ছাড়। তাই পাল্টানো দরকার। পশ্চিমবাংলায় নরেন্দ্র মোদী আবারও হাই ভোল্টেজ প্রচার শুরু করে দিয়েছেন, মাত্র কয়েকদিন বাকি। আর আজকে তার আবারও স্পষ্ট বার্তা, অনুব্রতকারীরা যারা রয়েছেন, ঘুষপ্যাঠিও যাদেরকে আমরা বলে আসছি, তাদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা যে 29 তারিখের আগে যদি তারা না ছেড়ে চলে যান, তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। 29 तारीख को जितना टीएमसी का गुंडा है अपने अपने थाना में सिलेंडर हो जाए। जब सिलेंडर नहीं होंगे 4 मई के बाद जैसा यूपी में इनकाउंटर किया गया है, बंगाल में भी टीएमसी का गुंडा को इनकाउंटर किया जाएगा। बचेगा नहीं 4 मई के बाद।
आज से उसका उल्टा गिनती चालू हो गया है टीएमसी का। ये परिवर्तन का लहर है, विकास का लहर है। जहाँ देखिए ये जितना भीड़ है, किसी को पैसा दे के बुलाया नहीं गया, लोग खुद अपने आप आए हैं। ये परिवर्तन का लहर है। सर, मैं ये भी पूछना चाहूंगी कि यहाँ पे हम आने वाले दिनों में कैसे बदलाव देखने को मिलेगा। यहाँ पे आयुष्मान भारत को लागू करने की बात की जा रही है। भारतीय जनता पार्टी की जब सरकार आएगी तभी यहाँ परिवर्तन होगा, तभी विकास होगा। ये चोर चुट्टा बलात्कारी हटेगा यहाँ से। ये बलात्कारी को इनकाउंटर किया जाएगा, चाहे मुसलमान रहे चाहे हिंदू रहे। मुसलमान रहेगा कब्रिस्तान जाएगा और हिंदू रहेगा संतान घाट जाएगा, बचेगा नहीं 4 माह के बाद। জানিয়েছেন আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। यहाँ पर देखिए हिंदू और बंगाली बोलकर कुछ नहीं है, हम सब सनातनी हैं और हिंदुस्तानी हैं। यहाँ वो झमेला नहीं है। यहाँ पर एक ही चीज है, इसकी परिवर्तन के कारण यही है कि भारत को बचाना है। यहाँ परिवर्तन नहीं आया तो भारत के लिए खतरा है, सबसे बड़ा खतरा है भारत के लिए। यहाँ जो अंकल बोल रहे हैं वो बहुत एक्चुअली इम्पोर्टेंट बात है। एक द ओनली स्टेट पूरे इंडिया में जो 3 कंट्री के साथ बॉर्डर शेयर करता है वो वेस्ट बंगाल है। एक ही स्टेट पूरे देश में। और हम लोग का यहाँ पे जो डेमोग्राफिक चेंज हो रहा है, बांग्लादेश से रोहिंग्या और सारे इलीगली लोग आ रहे हैं। आई थिंक दैट इज वेरी नॉट जस्ट डेंजरस फॉर द स्टेट, पूरे इंडिया के लिए वो डेंजरस है। और यहाँ पे एक नेशनलिस्टिक सरकार की जरूरत है और डेवलपमेंट की तो जरूरत है ही, क्योंकि आप इसमें सबसे बड़ी चीज है जो बांग्लादेश और ये बॉर्डर पे एक लंबी दूरी तक फेंसिंग की जरूरत है, जो ये सरकार नहीं दे रही थी। अब वो बीजेपी बैठेगी तो उसको बंद करेगी और यहाँ सबको भगाएगी। और सबसे 23 तारीख को आईबुढ़ो भात हुआ है, 29 तारीख को शादी होगा और 4 तारीख को कन्या विदाई। 4 तारीख कन्या विदाई, लड़की घर में नहीं रहती है, उसकी विदाई होती है। तो बंगला की में वो 4 तारीख को बांग्लादेश विदाई हो जाएगा। 4 मई दीदी गई बांग्लादेश। বেঙ্গলে পাবলিক বেরিয়ে এসে বলে না যে আমরা কোন দিকে ভোট করব। এই প্রথমবার আপনি দেখতে পাচ্ছেন যে পাবলিক আসছে, টিভি ক্যামেরার সামনে খুলে বলছে যে আমরা কোন দিকে আছি। পাবলিক বুঝে গেছে যে এইবার আমাদের দরকার মোদি সরকার। 50 ইয়ার্স এই যে ওয়েস্ট বেঙ্গল একটা জব ক্রিয়েটিং স্টেট ছিল, আজকে এখানে কিছু নয়, সব ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, সব দিকে কাটমানি। গরিব থেকে গরিব মানুষ যে ঠেলা লাগাচ্ছে তাকেও কিছু না কিছু দিতে হয়, সবার মনে ভয়। এইবার এই সব ভয় চলে যাচ্ছে, পিওর ডেভেলপমেন্ট আসবে, আবার ওয়েস্ট বেঙ্গল পুরো ভারতের লোকদেরকে চাকরি দেবে। That glorious West Bengal is going to come back, and for that we are selecting Modi ji, we are trusting Modi ji. और ये मोदी इंसान नहीं भगवान है हमारी जनता के लिए, उससे बड़ा कोई नहीं है। एकदम भगवान है हम लोगों का, पूरा भगवान है, वही बदलेगा इसको। পুজো দিতে চাই, কালীঘাট মন্দিরটা তো বিক্রি করে দিয়েছে। কালীঘাটে যে বলিটা হয় কটার মাংস, সেটা বিক্রি করে অভিষেক। কটার মাংস মাথা বিক্রি হয়ে যায়। মানুষ পুজো দিতে গেলে 500 টাকা লাগে পুজো দিতে। এটা মধ্যে মুখ্যমন্ত্রী, হ্যাঁ কিষাণ মুখ্যমন্ত্রী মানুষের কাছে টাকা দিয়ে পুজো দিচ্ছে। জেল খাটা 500 কোটি টাকা। এখন লকডাউনে মানুষ 1000 কোটি টাকা দিয়েছে মোদিজি। কোন গরিবকে দেয়নি, কাকে দিয়েছে? ববি হাকিমকে, ভট্টাচার্যের দিকে দিয়েছে, আমাদেরকে দিয়েছে, আমরা রাস্তায় শুয়ে আছি। এটা যেসব মুখ্যমন্ত্রী, ওকে বলে দাও কালীঘাট ছেড়ে দাও। শুভেন্দু ঢুকে গেছে ভবানীপুরে, তুমি জেল কাটবে। তাহলে আপনারা কি সকলে বিজেপি কে নিয়ে পশ্চিমবাংলায় আসছেন? হ্যাঁ, বিজেপি আসছে, কেউ আটকাতে পারবে না। বিজেপি কে কেউ আটকাতে পারবে না, বিজেপি আসছে। লুকিয়ে রাখা কালো টাকার পাহাড়, প্রতিবাদ করলে বলে বিরোধী ধরে মার। সব দুঃখ খোঁচাতে হবে, সইব না তো তাই পাল্টানো দরকার। চাই 2021-এর কথাই যদি বলি, একটা সময় মানুষের মনে ভয় ছিল, না বেরিয়ে এসে কথা বলতে না পারার একটা পরিস্থিতি ছিল। এখন বাংলার পরিস্থিতিটা ঠিক কেমন? এখন আমাদের মধ্যে কিছু ভয় নেই, বিজেপি সরকার আসছে। বিজেপির উপর এতটাই ভরসা। কোথা থেকে এসেছেন আপনি? আমি মেদিনীপুর থেকে এসেছি। মেদিনীপুর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখতে এসেছেন। হ্যাঁ। তাহলে
মানে আপনি বিজেপিকে পুরোপুরি সমর্থন করছেন? তাহলে সেন্ট্রাল ফোর্সকে বারংবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজ থেকে আক্রমণ করেছে, বিজেপির সঙ্গে জোট বাঁধার প্রসঙ্গ তুলেছে, তাহলে আপনি বলছেন সেন্ট্রাল ফোর্স আসাতে মানুষ ভরসা পেয়েছে বাড়ির বাইরে আসা? ইয়েস, ভরসা পেয়েছে। হ্যাঁ, বিজেপি জয় শ্রীরাম। আজ ঠাকুরনগরের মাটি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও অনুপ্রবেশকারীদের জন্য কড়া হুঁশিয়ারি দিয়ে দিলেন। বললেন যে 29 তারিখের আগে যদি বাংলা ছেড়ে চলে যেতে পারে ভালো, না হলে তার ফলাফল খুব একটা ভালো হবে না 4 তারিখের পর। তাহলে এই যে অনুপ্রবেশ বনাম উন্নয়ন, কোনটা বেছে নেবে মানুষ পশ্চিমবঙ্গে? আমরা বিশ্বাস আছি যে এবার মোদী আসবে, বিজেপি সরকার হবে এবার। এই যে এত মানুষের ঢল এখানে দেখলাম, মানে কাতারে কাতারে মানুষ এখানে এসছেন, তাহলে এটা কি একটা ইঙ্গিত যে মানুষ পরিবর্তন চায় এবং পরিবর্তন শুরু হয়ে গেছে? একদম চায়, একদম পরিবর্তন চায়, সব চায় পরিবর্তন, বলুক না বলুক সব পরিবর্তন চায়। পরিবর্তন উচিত আছে, 15 সাল হয়ে গেল, উচিত না দিদি বলে তো করে নিয়েছেন, এখন বিজেপি করবে, তারপরে সব বুঝতে পারবে। না চান্স দিলে কি করে বুঝবে? চান্স তো দিতে হবে না, তো আমরা দেবো এবার চান্স, না এবার দেবো চান্স। সেন্ট্রাল ফোর্সকে বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করেছেন, আর সেই সেন্ট্রাল ফোর্সের উপর মানুষের ভরসা, কারণ সেই আপনি বুঝতে পারবেন ফার্স্ট ফেজ হয়েছে, ওর মধ্যে একটা মৃত্যু হয়নি। আগে যেরকম ফেজ হতো সব মধ্যে মৃত্যু হয়েছে, দঙ্গা হয়েছে, অনেকজন মরেছে, অনেকজন ঘায়াল হয়েছে। এবার কতজন হয়েছে আপনি নিজে বলুন। এটা হচ্ছে সেন্ট্রাল ফোর্সের জন্য। প্রশ্নটা আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ আজকের পশ্চিম বাংলার যা পরিস্থিতি তার উপর নির্ভর করে। যদি ফলাফল কোনোভাবে কোনো একটা কারণে যদি ফলাফল তৃণমূলের আবার পক্ষে আসে, যদি আসে, তাহলে কি বিজেপি সমর্থক যারা রয়েছেন তাদের, বিজেপির যারা উচ্চ পদে যারা রয়েছেন তারা কি পাশে থাকবেন বলে মনে হয়? একদম থাকবে এবার, কিন্তু এটা হবে না, এটা হবেই না, 200% হবে না, 200%। দেখবে এইবার পরিবর্তন দেখতে চাই সবাই। আজকে দেখলাম নরেন্দ্র মোদীকে দেখতে লক্ষ লক্ষ মানুষ এসেছে। আজকে মোদী প্রচারের হাই ভোল্টেজ প্রচারের শেষ দিন এখানে, তো সেক্ষেত্রে এত মানুষের ঢল দেখে কি মনে হচ্ছে, বিজেপির দিকে কি হাওয়া মানে ঘুরছে? হবে মনে হয়, জয় শ্রীরামের কৃপা হবে, রামজি জয় শ্রীরাম করবে এখানে। আমরা প্রথম দফার ভোটের কথা যদি বলি, প্রথম দফার ভোটে 93% ভোটিং পোল রেকর্ড হয়েছে, যেটা আমরা হাইয়েস্ট ভোটিং পোল বলছি। কিন্তু এত মানুষ ভোট দিচ্ছে মানেই কি সেটা বিজেপিতে ভোট করছে, এটার তো কোনো গ্যারান্টি নেই। এটা গ্যারান্টি নেই, এটা তো লাস্ট ফাইনাল 4 তারিখে সেও বলতে পারবে কি হবে। চৌকা ছক্কা কে লাগিয়েছে? দিদি মোদী। কিন্তু আপনি আশাবাদী এত মানুষের ঢল দেখে যে মোদী সরকারই আসছে, ডাবল ইঞ্জিন সরকার হবে বাংলা? হ্যাঁ, মনে হয় কি মোদী আসে খুব ভালো, আর সবাই ভালো হয়। দেখুন, পশ্চিমবাংলার স্বাস্থ্য সাথীর একটা বীমা রয়েছে, একটা স্কিম রয়েছে, কিন্তু মোদী আজকে ঘোষণা করেছেন, নরেন্দ্র মোদী, যে যদি পশ্চিমবাংলায় বিজেপি আসে তাহলে প্রথম যে ক্যাবিনেট মিটিং হবে সেখান থেকেই এখানে যে আয়ুষ্মান যোজনা সেটা লাগু হয়ে যাবে। এটা বাংলার জন্য কতটা সুবিধাজনক হবে বলে মনে হয়? সবাই সুবিধা পাবে, সবাই জন্য ভালো হবে, সবারই ভালো, আমাদেরও ভালো হবে। সবারই ভালো হলে আমাদেরও ভালো হবে। পশ্চিমবঙ্গবাসী বলছে পাল্টানো দরকার, চাই মোদী সরকার। তাহলে এবার শুধুমাত্র দেখার যে 23 তারিখ যেরকম ভাবে খুব আশ্চর্য করার মতো একটা রেকর্ড আমরা দেখতে পেয়েছি পোলিং পার্সেন্টেজে, ঠিক সেরকম ভাবেই কি 29 তারিখে পোলিং পার্সেন্টেজ আবারও অবাক করে দেবে? শুধু তাই নয়, আবারও অপেক্ষা 4 তারিখে, যে 4 তারিখে দেখা যাবে যে গেরুয়া বসন করবে বাঙালির মন। আপাতত এই পর্যন্ত, অন্যান্য সব খবরের জন্য চোখ রাখুন ও নিউজ বাংলায়। ভিডিও জার্নালিস্ট কুদ্দিমানের সঙ্গে আমি পায়েল, ও নিউজ বাংলা। ধন্যবাদ।